সব কাজকর্ম কেমন চলছে? এই তো বড়বাবু হয়ে এসেছে। হ্যাঁ, ঠিকভাবে মশলাপাতি দিও, কিন্তু দেখা গেল কিছুদিন পর আবার যেইকে সেই হয়ে গেল, তখন কিন্তু বিপদ। না না বড়বাবু, একেবারে ঠিকভাবেই করছি, কারণ এই রাস্তাটা শহরের খুব ব্যস্ততম রাস্তা কিনা। হ্যাঁ, অনেক কিছু নিয়ম মেনে তারপরে এসে এই রাস্তাটা আজকে ফাঁকা করা গেছে। এইখানে সব সময় কাজ করানো মোটেও সম্ভব নয়। তাড়াতাড়ি কাজ শেষ করো। বলছিলাম বড়বাবু, আমাদের কাজ শেষ হয়ে গেছে। হয়ে গেছে? বাহ বাহ। এই আজকের একটা দিন রোদ পেলেই পুরো রাস্তা একেবারে শুকিয়ে রেডি হয়ে যাবে। এখন তাহলে আমরা আসি বড়বাবু। তোমরা তো চলে যাবে, এখন আমাকে এখানে পাহারা বসাতে হবে। আগে বড়বাবু কিছু বললেন? বাবা, আরে না না, কিছু না, যাও যাও, তোমরা এসো এসো। বলটু রে, আজ কিন্তু হেভি গরম পড়েছে। হ্যাঁ রে, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চল তো। ধুর, শীতকালটাই ভালো ছিল, গরমকাল আমার একেবারে ভালো লাগে না। হ্যাঁ, একটু পা চালিয়ে বাড়ি চল। বড় বাবু, এখানে সবকিছু ওই ইংরেজিতে লেখা আছে। ও আপনি তো জানেন আমার ইংরেজিটা কতটা স্ট্রং আছে। ও আমার মাথায় তো ও কিছু ঢুকছে না। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, ওখানে কি লেখা আছে সেটা আমাকে বলো, আমি তোমাকে বলে দিচ্ছি কি করতে হবে। মানে ও ইংরাজিতে যে কি সব লেখা আছে ও সেটাই তো বুঝতে পারছে না। উফ, কি বিপদ, তোমাকে দিয়ে একটা কাজও হয় না। বড় বাবু, আমি বলছিলাম কি, আপনি আমাকে আর একবার বুঝিয়ে দিন। আরে কি আশ্চর্য, আমি এখন এখান থেকে কিভাবে যাব? এখান থেকে চলে গেলে তো রাস্তায় পাহারা দেওয়ার মতো কেউ থাকবে না। কোনো গাড়ি যদি পট করে এসে কাঁচা রাস্তাটা ফট করে নষ্ট করে দিয়ে চলে যায়, তাহলে কি করব? তাহলে কি করব, দেখছি কি করা যায়। ফোনটা রাখো। আরে ওই দেখ, বড়বাবু না? কি ব্যাপার বলতো, এই দুপুরবেলা বড়বাবু এখানে দাঁড়িয়ে কি করছেন? আয় তো। বড়বাবু, আপনি এখানে? আরে নাট বল্টু, তোরা? হ্যাঁ, মানে আমরা তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি এখানে তো নো এন্ট্রি আছে। হ্যাঁ, আজকের জন্য এই রাস্তায় মানুষ, যানবাহন সব কিছু চলাচল বন্ধ। দেখছিস না, রাস্তায় নতুন করে ঢালাই দেওয়া হয়েছে। সেটাই তো দেখছি। যাক, ভালোই হয়েছে, এই রাস্তাটা বর্ষাকালে যা অবস্থা হয়। তা আপনি কি এখানে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে তো আছি, কিন্তু আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। আরে হাবিলদারকে একটা কাজ দিয়ে এসেছিলাম, ও বেটা ঠিকঠাক ভাবে কাজটা করতেই পারছে না। এদিকে এখানে যদি পাহারা না থাকে তাহলে তো গাড়ি ঘোড়া এসে রাস্তাটা একেবারে নষ্ট করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, আপনি চলে যান না, আমি আর বল্টু এখানে আছি। আপনি যতক্ষণ না আসছেন আমরা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। কি বল্টু, কি বলিস? হ্যাঁ, সেটাই তো বড়বাবু, আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান। আপনি না আসা পর্যন্ত আমরা এখানেই আছি। সত্যি, এই সত্যি তোরা থাকবি? ওফ বাবারে, তোরা যে কি বাঁচালি আমাকে। আমার আর বেশিক্ষণ সময় লাগবে না, এই ঘন্টা দেড়েকের মধ্যেই আমি ফিরে আসবো, আর এসেই তোদের বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যান, নিশ্চিন্তে কাজ করে ফিরে আসুন, আমরা এখানেই আছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, তবে একটু নজর রাখিস। হ্যাঁ, আসছি। কিরে হলো, কি বুঝছিস? বুঝলাম যে দুটিতে মিলে বড় বাবুর কাছ থেকে বিরিয়ানি খাওয়ার একটা ভালোই ছক করে নিল। কিন্তু আমরা পাড়ার দাদারা থাকতে এটা তো হতে পারে না। কিছু তো একটা করতেই হবে। করা যায় বলতো? বলো না বাটালি দা, ওই নাট বল্টু কিন্তু খুব চালাক, আমাদের কিছু একটা করতেই হবে। ভ্যাবলাই আমি বল্টু রে, যা রোদ উঠেছে, রাস্তা ঢালাই শুকোতে গিয়ে আমরাই না গলে যাই। যা বলেছিস। না না, আমি যাব না, বলো না। চুপ,
আর একটাও কথা না, ভালোই ভালোই যেটা বলছি সেটা কর, নইলে নইলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। এনে যা 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 এবার। মানে দূর যা তো। কি রে ভ্যাবলাই, তুই এখন এখানে কোথাও যাচ্ছিস নাকি? যাচ্ছি না, আসলাম। ও জিলিপি কিনতে গিয়েছিলিস বুঝি? কিনতে না ফ্রিতে পেলাম। ফ্রিতে পেলি? কে দিল? কেন তোরা জানিস না আজকে তো ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে সবাইকে ফ্রিতে জিলিপি বিতরণ করছে। কি বলছিস? হ্যাঁ, ফ্রিতে জিলিপি দিচ্ছে? কই আমরা তো শুনিনি। সবকিছুর জন্য একটা সোর্স লাগে বুঝলি, তোদের তো সেই নেটওয়ার্কটাই নেই। বুঝলাম, কিন্তু এই ঘন্টাখানেক পরে গেলে কি আমরা জিলিপি পাবো? যে পরিমাণে দোকানে ভিড় হয়েছে তাতে মনে হয় না ঘন্টাখানেক পরে গেলে পাবি। আমি তো বাবা নিয়ে এসেছি তোদেরটা, তোরা বুঝে নে। ফ্রিতে জিলিপি দিচ্ছে, লোভটাও তো সামলাতে পারছি না। কি রে নাট, কি করবি? ইচ্ছে তো আমারও করছে বল্টু, কিন্তু বড়বাবু আমাদের একটা দায়িত্ব দিয়েছেন, সেটা পালন না করে এখান থেকে আমরা যাই কিভাবে বলতো? কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা, এরপর তো পাবি না। একেবারে গরম গরম জিলিপি, হাতছাড়া করিস না। না রে ভাবলাই, যেতে ইচ্ছে করলেও আমরা না যেতে পারবো না। কেন কেন যেতে পারবি না? দেখছিস না রাস্তায় ঢালাই হয়েছে। বড়বাবু 1 ঘন্টার জন্যই রাস্তাটা আমাদের পাহারায় দিয়ে গেছেন, যাতে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু না যেতে পারে। এভাবে বড়বাবুর দেওয়ার দায়িত্ব ফেলে আমরা যাই কি করে বলতো? ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। এক কাজ কর, তোরা যা জিলিপি নিয়ে আয়, ততক্ষণ না হয় আমি এখানে দাঁড়িয়ে আছি। তুই পারবি? শোন, ভ্যাবলাই পারে না এমন কোনো কাজ নেই বুঝলি। আর এটা তো শুধু একটা রাস্তা পাহারা দেওয়া, তোদের হেল্প করতে চাইলাম, তোরা দিলে দে, না হলে আমি আসছি। এই বল্টু, বলছিলাম কি, এই যে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার তো এখান থেকে বেশি দূর নয়। হ্যাঁ, টুক করে যাবো আর জিলিপিটা নিয়ে টুক করে চলে আসবো। খুব বেশি সময় লাগবে না। ভ্যাবলাই ততক্ষণ না হয় এখানে পাহারা দিক, কি বলিস? হ্যাঁ হ্যাঁ নাট, তুই ঠিক বলেছিস। এই 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 ভ্যাবলাই, শোন শোন, এদিকে আয় শোন। হ্যাঁ বল। বলছিলাম কি, তুই তাহলে এখানে থাক, আমরা যাবো আর জিলিপিটা নিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? আরে আমিও তো তাই বললাম, আমি আছি, তোরা যা নিয়ে আয়। বল্টু চল 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 চল। বাবা রে, ও ভ্যাবলাই, তুই তো পুরো জমিয়ে দিয়েছিস। দেখো হলো না বাটালি না, আর আমি এসবের মধ্যে নেই। এবার আস্তে করে কেটে পড়ছি, তোমরা তোমাদেরটা সামলে নাও। এই আরে আরে ভ্যাবলাই, এই ভ্যাবলাই, আরে শোন শোন, যাস না যাস না। এই ভ্যাবলাই, যা চলে গেল। আরে দূর ছাড় তো, আমাদের আসল কাজ তো শেষ, এবার বাকি কাজটা আমরাই সামলে নেব। লেটস স্টার্ট। কাজ শেষ, এবার তাড়াতাড়ি পালা। এ কি, দোকানে তো শাটার বন্ধ। তাহলে মনে হচ্ছে ভ্যাবলাই আমাদের সাথে প্র্যাঙ্ক করলো রে। ওই ভ্যাবলাইকে হাতের নাগালে পেলে আরং ধোলাই দেবো একেবারে। বাবারে, এই হাবিলদারকে বোঝাতে বোঝাতে আমার জীবন একেবারে পুরো কয়লা হয়ে যাচ্ছে। তাও নাট বল্টু ছিল, আজকে একটু রক্ষা হলো। কি নাট বল্টু, নাট বল্টু কোথায় গেল? এ কি, রাস্তার মধ্যে এমন জুতোর ছাপ কে ফেললো? নাট বল্টু! বল্টু, ভ্যাবলাই আমাদের মিথ্যে কথা কেন বললো বলতো? তাহলে কি এর পিছনে অন্য কোনো কারণ আছে? বুঝলি নাট, ভ্যাবলাইয়ের কথা শুনে জিলিপির লোভে পড়াটা আমাদের খুব ভুল হয়েছে। দাঁড়া না, একবার ভ্যাবলাইটাকে হাতে পাই, তারপর ওকে বোঝাবো এই নাট বল্টু কি জিনিস। হ্যাঁ, তোর কি মনে হয় ও এখনো ওখানে দাঁড়িয়ে আছে? দেখ গিয়ে কখন পালিয়ে গেছে। এই বল্টু, রাস্তার কোনো ক্ষতি হবে না তো? জানি না রে, খুব ভয় করছে। চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল। নাট বল্টু, হ্যাঁ হ্যাঁ নাট বল্টু, ওই দুটোকে আমি ছাড়বো না।
ওদের আমি যেখান থেকে পারি এখানে তুলে নিয়ে আসবো, তারপর ওদেরকে বোঝাবো এই গুপ্পি দারোগা কি করতে পারে। আমার সাথে মশকরা, হ্যাঁ, আমাকে ফাঁকি দেওয়া। আরে স্যার, আপনি কখন এলেন? এটা কি? এ কি, এটা কিভাবে হলো? সেই একই প্রশ্ন তো আমি তোদেরকে করছি, এটা কি? ইয়ে মানে বড়বাবু, আমরা তো কিছু জানি না, মানে আমরা তো আসলে একটু... তোরা কিচ্ছু জানিস না? না, তোদেরকে আমি এখানে পাহারায় বসিয়েছিলাম, তোরা কোথায় গেছিলিস? ইয়ে মানে ভ্যাবলা এসে আমাদেরকে বলেছিল যে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে ফ্রিতে জিলিপি খাওয়াচ্ছে, তাই শুনেই... আর তাই শুনে আর লোভটা সামলাতে পারিসনি কি, তাই তো? তোদের এই লোভটাই আমি আজকে তোদের থেকে ছাড়াবো। আর কিভাবে লোভ ছাড়াতে হয় সেটাই গুপ্পি দারোগা খুব ভালো করেই জানে। বল্টু, এখানে থাকা সেফ না, চল পালা। দাদা, এই নাট বল্টু, দাদা, হাতে পেলে না আজকে বুঝিয়ে দেব এই গুপ্পি দারোগা কি জিনিস। দাদা, বল্টু বল্টু বল্টু, আর কোনো দিকে তাকাস না, চুপচাপ সামনের দিকে ছুটতে থাক। আজকে ফের জোর ফাঁসা ফেসেছি, বড়বাবু আমাদেরকে পেলে আস্ত গিলে খাবে। কিন্তু ওই রাস্তাটা কি খারাপ করলো বলতো? বুঝতে পারছিস না কারা করেছে? কিরে নাট বল্টু, তোরা এখানে কি করছিস? চিমটি তুই? কি হয়েছে? চিমটি, আমরা ভীষণ বিপদে পড়ে গেছি রে, আমাদেরকে বাঁচা চিমটি, আমাদেরকে বাঁচা। সবই তো শুনলাম, আর সব শুনে যেটা মনে হচ্ছে এই কাজটার পেছনে হুলোদা, বাটালিদা আর ভ্যাবলাই তিনজনেই জড়িত আছে। হ্যাঁ, ওরা তো আছেই। ওই রাস্তাতে আমি 2 জোড়া জুতোর ছাপ দেখেছি, আর জুতোর ছাপগুলো অনেকটাই বড় ছিল। ওটা ভ্যাবলাই আর কিছুতেই হতে পারে না। তাহলে কি সবটাই ওদের প্রি প্ল্যান করা ছিল? ওরা সমস্তটা ইচ্ছে করে আমাদের সাথে করেছে, কিন্তু বড়বাবুকে আমরা এটা কিভাবে বোঝাবো বল দেখি? আচ্ছা, যদি আমরা কোনোভাবে হুলোদার বাটালিদার পায়ের জুতোটা পাই, তাহলেই তো আমরা রাস্তার এই ছাপের সঙ্গে মিলিয়ে ইজিলি প্রমাণ করে দিতে পারবো যে কাজটা আসলে কারা করেছে। কিন্তু এসব করার জন্য তো আমাদের বাইরে বেরোতে হবে, আর আমরা তো এখানে বড়বাবুর ভয়ে চোরের মতো চিমটি বাড়িতে লুকিয়ে আছি। আইডিয়া! এই নাট বল্টুরা যে কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু আমিও গুপ্পি দারোগা, আমি তো ওদেরকে ধরেই ছাড়বো। হ্যালো, গুপ্পি দারোগা স্পিকিং। কি ব্যাপার গুপি, ওইদিকে রাস্তার কাজ কত দূর? আপনি মানে রাস্তার কাজ তো হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। ও, আবার কিসের সমস্যা? এই কাঁচা রাস্তায় কারা যেন পা দিয়ে হেঁটে চলে গেছে। এই বলছো ওই রাস্তা অনেক দিন ধরে খারাপ ছিল, আমি নিজে দায়িত্ব দিয়েছিলাম রাস্তা সারানোর, আর এখন এসব? স্যার, কে পা দিয়ে চলে গেছে, আর তুমি তখন কোথায় ছিলে? স্যার, মানে আমি আসলে রাস্তাতেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে থানার একটা খুব ইম্পর্টেন্ট কাজ চলে আসার কারণে আমাকে একটু থানাতে যেতে হয়। আমি তোমাকে যেটা দিয়েছি সেটা তাহলে ইম্পর্টেন্ট নয়? স্যার, আমি যদিও নাট বল্টুকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি ওরা নেই, আর রাস্তাটাও কারা যেন পাড়িয়ে চলে গেছে। আমি ভেবেছিলাম তুমি খুব দায়িত্বের সাথে সব কাজ পালন করো। না না না, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি গুপি, এক্সপেক্ট করিনি। স্যার স্যার স্যার, আমার কথাটা শুনুন। মানছি আমার খুব ভুল হয়ে গেছে নাট বল্টুকে দায়িত্ব দিয়ে দেওয়া, কিন্তু আসল কালপিট হলো ওরাই। ওরা যদি ঠিকভাবে দায়িত্বটা নিত তাহলে তো এটা হতোই না। সব দোষ ওদের। স্যার, তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও নাট বল্টুদের ধরো। ওদেরকেই তো খুঁজছি, কিন্তু কোথায় যে পালিয়ে গেছে বুঝতেই পারছি না। তোমার সব কথাতে একটা করে বাহানা লাগিয়ে রাখছো।
তাই না? না মানে স্যার, না না না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাকে 6 ঘন্টা টাইম দিচ্ছি, তার মধ্যে তুমি যদি রাস্তাটা ঠিক করতে না পারো তাহলে তাহলে আমি তোমাকে বরখাস্ত করব। নাট বল্টু। আরে নাট বল্টু, তোদেরকে তো চেনাই যাচ্ছে না। আমার জামাটা পরে তোদেরকে একদম মেয়ে মেয়ে লাগছে। উফ, বাবারে, তোর জামা কি আমার হয় বলতো চিমটি? কত কেটে কুটে তারপরে এটা বানালাম। দারুণ লাগছে তোদের। এবার চল, আমাদের আসল কাজে নামতে হবে। এই পুকুরের সামনে রাস্তা দিয়ে তো বিকেলে ওরা খেলতে যায়, তাহলে এখনো ওদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? বল্টু বল্টু, ওরা আসছে, পুতুলটা পুকুরে ফেলে দে। এবার কি হবে? আমার টেডিটা তো জলে পড়ে গেল। এবার কিভাবে আমি আমার টেডিটা পাবো? আরে ঝিলমিল, কাঁদিস না কাঁদিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি কেউ হেল্প করতে পারে কিনা। হেল্প হেল্প হেল্প! আরে চিমটি ওরকম হেল্প হেল্প করছে কেন? আর ওই ওই দুটো ওই মেয়ে দুটোই বা কে? এই তাই তো, চল তো দেখি। হেল্প হেল্প হেল্প! কি রে চিমটি, কি হয়েছে? আর এরা কারা? এই দুটো আমার কাকার মেয়ে। ওর নাম ঝিলমিল আর এর নাম পিঙ্কি। আরে বাস, দাসপাড়াতে নতুন মেয়ে। হাই হাই হাই! ও মা, এই কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দেখো না, আমার টেডিটা পুকুরে পড়ে গেছে। ওই টেডিটাকে ছাড়া আমার রাতে ঘুমই হয় না। তোমরা প্লিজ আমার টেডিটাকে আমার কাছে এনে দাও না। যেই টেডিটাকে আমার কাছে এনে দেবে আমি তাকে চকলেট খাওয়াবো। প্লিজ প্লিজ প্লিজ। আরে এই ব্যাপার, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি পুকুরে নেমে তোমার জন্য টেডিটা নিয়ে আসছি। না 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 হলো না না না, পুকুরে অনেক জল আছে, তুই পারবি না ভাই। আমি যাচ্ছি তো। ওহ, দাদা নিজেকে ভীষণ চালাক মনে করছে আর ভাবছে টেডিটা এনে দিয়ে মেয়েগুলোর সামনে হিরো সাজবে। সাজাচ্ছি সাজাচ্ছি, আমি আগে জলে নামবো। কে বলেছে আমি পারবো না? আমি পারবো, নিশ্চয়ই পারবো। বল্টু, কাজটা তাড়াতাড়ি সারতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার টেডিটা। হলো হলো, ছেড়ে দে টেডিটা ছেড়ে দে বলছি। না না, টেডিটা আমি আগে পেয়েছি। ঠিক আছে, তোমরা পুতুলটা নিয়ে টানাটানি করো, আমরা চললাম। টাটা। এটা কি হলো? টাটা। আরে এটা তো নাট বল্টু। আরে ওই দেখ দেখ দেখ, ওই দাদা দাদা আমাদের জুতো নিয়ে পালিয়ে যাচ্ছে, দেখ। এই ধর 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 ওদের, ধর ধর। একই নাট বল্টু তোরা? বড়বাবু আপনার সাথে অনেক কথা আছে। না না না, আর কোনো কথা নয়। আমাকে অনেক ঘোল খাইয়েছিস, আর কোথাও পালাতে পারবি না। বড়বাবু, আমরা কিছু করিনি, যা হয়েছে ভ্যাবলাইয়ের জন্য। আর রাস্তায় দুজোড়া পায়ের ছাপ মানে ভ্যাবলাইয়ের সাথে অন্য কেউ যুক্ত। আর আমাদের পিছনে লাগার জন্য হুলোদা আর বাটালিদাই কাজগুলো করেছে। ওরা ছাড়া আর কেউ হতে পারে না। আমার তো মনে হয় ওরা ইচ্ছে করে রাস্তাতে ছাপ ফেলেছে। তার মানে? বড়বাবু, আমাদের একটু সময় দিন, আমরা আপনাকে সবটা বলছি। এবার বুঝতে পারছেন তো কারা কাজটা করেছে? বুঝলাম, কিন্তু আমি তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করব না। তোরা প্রমাণ করতে পারবি? চেষ্টা করে দেখবো। দেখুন, হুলোদা আর বাটালিদা খালি পায়ে ওদের জুতো নিতে চলে এসেছে। আগে ওদের ধরুন। কোথাও পালাবি না। ইয়ে মানে মানে ওই ইয়ে মানে দেখুন বড়বাবু, দেখুন, জুতোর সঙ্গে রাস্তার এই ছাপ মিলে দুয়ে দুয়ে একেবারে 4 হয়ে যাচ্ছে। এই কিরে, এইসব করেছিস তোরা? এই মানে বড়বাবু আমাদের ভুল হয়ে গেছে বড়বাবু, আমাদের ক্ষমা করে দিন বড়বাবু, আমাদের ক্ষমা করে দিন। মানে আমরা একটু একটু মজা করে ফেলেছিলাম স্যার। ঠিক আছে, আমাদের আমাদের ক্ষমা করে। এই রাস্তায় যে ছাপ করেছিস সেই ছাপগুলো এবার তোদেরকে ঠিক করতে হবে।
হ্যাঁ নয় হ্যাঁ, আগে ঢালাই করবি তারপর ধোলাই দেব। আর ওই দিকটা ভালো করে করো, ওই দিকটা। হ্যাঁ নাট বল্টু, তোদেরকে আমি ছাড়বো না। হ্যাঁ কি বলছিস? কাকে ছাড়বি না? না 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 বড় বাবু, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ এই 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 রে এই রে এই রে এই রে, যা যা কি করে চলে গেল? এই এই নে নে নে, তাড়াতাড়ি ঠিক কর। আরে তাড়াতাড়ি ঠিক কর ওগুলো। ও আবার করতে হবে। কে বলছিস? না না না, কিছু বলছি না। এই হলো, আরে চুপচাপ কাজটা কর না। একেই বলে আগে ঢালাই পরে ধোলাই।